নানা রহস্যে ঘেরা এক জমিদার বাড়ি। ছুটির দিনগুলো সহ প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন এই জমিদার বাড়ি দেখতে। জমিদার বাড়িতে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। এছাড়া নানা কথা প্রচলিত আছে এই জমিদার বাড়ি নিয়ে। কোথায় এই জমিদার বাড়ি, কি তার রহস্য? জমিদার বাড়ি মানে যেন নানা রহস্য আর ইতিহাস। একটি জমিদার বাড়ি ঘিরে থাকে অসংখ্য অজানা গল্প। এমনই এক জমিদার বাড়ি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি। তেওতার জমিদার প্রায় 1000 কোটি টাকা মূল্যের সম্পত্তি ও স্থাপনা সহ দালান কোঠা ফেলে রাতের অন্ধকারে সপরিবারে ভারত চলে যান। কেমন ছিল এই জমিদারি শাসনামল? কেন হঠাৎ পালিয়ে গিয়েছিলেন তিনি ভারত? 17 শতকে অর্থাৎ আজ থেকে প্রায় 324 বছর আগে পঞ্চানন সেন নামে এক জমিদার প্রতিষ্ঠা করেন তেওতা জমিদার বাড়ি। তিনি এতটাই ক্ষমতাবান জমিদার ছিলেন যে আশেপাশের অঞ্চলের মানুষ নিয়মিত তাকে কর খাজনা দিতেন। তার অন্তত 1 ডজন স্ত্রী ছিলেন। যেখানে যেতেন এই স্ত্রীরা তার সঙ্গে থাকতেন। প্রায় 1200 বিঘা জমির উপর স্থাপিত এই জমিদার বাড়িতে রয়েছে মোট 55টি কক্ষ। এর মধ্যে প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি নামে পরিচিত। এছাড়াও রয়েছে নবরত্ন মঠ সহ আরো কয়েকটি মঠ। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। কথিত আছে এই পুকুরে জমিদার এবং তার স্ত্রীরা গোসল করতেন। সারা প্রাসাদের দেওয়ালে খোদাই করা রয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দন শিল্পকার্য। তবে এই জমিদারের শাসন আমল নিয়ে লোকমুখে কথিত আছে নানা কথা। কেউ তার এই জমিদার বাড়ির সামনে অথবা পিছন রাস্তা দিয়ে ছাতা মাথায় ও জুতো পায়ে হেঁটে যেতে পারতেন না। ভুলক্রমে কোনো ব্যক্তি যদি ছাতা মাথায় অথবা জুতো পায়ে জমিদার বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাহলে পেয়াদা পাঠিয়ে তাকে ধরে এনে ঘাট থেকে মাথা আলাদা করে গভীর কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। এই জমিদারের ছিল বিশাল লাঠিয়াল বাহিনী। প্রজারা কর খাজনা দিতে ব্যর্থ হলে তাকে ধরে নির্যাতন করে বন্দিখানায় বন্দি করে রাখা হতো মাসের পর মাস ও বছরের পর বছর। এলাকাবাসী বলছেন, তৎকালীন ব্রিটিশ সরকারের পতনের পর জমিদার ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি ও দালান কোঠা ফেলে চলে গেছেন। নেননি কোনো আসবাবপত্র। তেওতা জমিদার বাড়িটি বর্তমানে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দায়িত্বে সংরক্ষণ করা হয়েছে। এতে ওই এলাকাটি একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে সরকারি ছুটির দিনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জমিদার বাড়ির প্রাঙ্গণ।